বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবো। আর এটা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। আমি দু রকম সর্ষে নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে সাদা সর্ষে, একটা কালো সর্ষে। এই দিয়েই আজকে পাতলা করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। চলো বন্ধুরা, মশলাটা কি বাটবো তোমরা দেখে নাও। এই যে সাদা সর্ষে, কালো সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা আছে, এটা আমি বেটে নেব। একটু নুন দিয়ে কিন্তু বাটবো, যেহেতু আমি এটা কালো সর্ষে দিচ্ছি। এরপর আমি রান্নাটা শুরু করবো, তোমরা দেখতে থাকো। আর আমি কালো জিরে ফোড়ন দেবো, তোমরা তো দেখবে কিভাবে রান্নাটা করব। চলো মশলাটা বাটা যাক। বন্ধুরা দেখো, সাদা সর্ষে, কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি বেটে নিই। ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করার জন্য এটা একদম এনাফ। তোমরা দেখতে থাকো। দেখো, আমি ইলিশ মাছের মধ্যে নুন হলুদ এটা দিয়ে মাখিয়ে নেবো, নিয়ে আমি ভেজে নেবো। খুব কড়া করে কিন্তু ভাজবো না, অল্প ভাজবো। আর এই যে কড়াটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই সর্ষের তেল দিলাম, কারণ আমি মাছ ভাজার পর এই তেলের মধ্যেই আমি আলু বেগুনটা ভাজবো। তারপর যদি মনে হয় তেল লাগবে তাহলে দেবো, নাহলে দেবো না। বন্ধুরা দেখো, আমার কিন্তু ইলিশ মাছটা দিয়ে দিয়েছি, তেল গরম করে আমি ছেড়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিই, খুব বেশি ভাজবো না, কিন্তু অল্প করে ভেজে আমি তুলে নেবো। তারপর আমি কীভাবে রান্নাটা করবো তোমরা দেখতে থাকো। আর এই মাছটা রান্না করতে আমি কাঁচা লঙ্কা বাটাই দিচ্ছি, আর শুধুমাত্র একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো অল্প করে দেবো। বন্ধুরা দেখো, আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিই, ভেজে তুলে নেবো। তারপর আমি রান্নাটা শুরু করছি। দেখো, খুব বেশি করে কড়া করে ভাজিনি, কিন্তু হালকাভাবেই ভেজেছি। বেশি কড়া করে ভাজলে মাছটার টেস্ট পাওয়া যায় না, সেই জন্য হালকা করেই ভাজলাম। আমি তুলে নিয়ে তারপর রান্নাটা শুরু করছি। পুরা দেখো, এই যে মাছটা ভেজে আমি তুলে নিয়েছি, সব কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, খুব বেশি কড়া করে ভাজিনি, কিন্তু আমি হালকাভাবে ভেজেছি। আর এই যে মাছের তেলের মধ্যে আর তেল দেবো না, তেলটা আমার অনেকটাই বেরিয়েছে মাছ থেকে। আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি আলু আর বেগুনটা দেবো। আগে আমি আলুটা ভেজে নেবো, তারপরে বেগুনটা দেবো। বন্ধুরা, আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। আমার আলুটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি বেগুনটা দেবো। বন্ধুরা দেখো, আমার আলুটা কিন্তু অল্প করে লাল লাল ভাজা হয়ে গেছে, লাল হয়ে এসেছে।